নমস্কার বন্ধুরা, সম্পাশা মিনি কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা জানো, আজকে সকাল থেকে আমি খুব টেনশনে ছিলাম। আসলে বাড়িতে কোনো তরকারি ছিল না, তো কী রানবো, কী দিয়ে আজকে রেসিপি করব, আমার মাথায় কোনো কাজ করছিল না। তো হঠাৎ দেখি আমার একটা চাল কুমড়ো গাছ লাগানো ছিল, সেখানে একটা চাল কুমড়ো ধরেছে। তো ফ্রিজে কটা মাছ ছিল, তো চাল কুমড়োটা কেটে নিলাম আর মাছ কাটা বের করে নিলাম, নিয়ে রেসিপিটা শুরু করলাম। আর আজকে রেসিপিটা বানাতে যে আমার খুব মায়ের কথা মনে হচ্ছিলো। আসলে মা এই রেসিপিটা অনেক ভালো করতো, আমার খুব ভালো একটা প্রিয় খাবার। তো চলো রেসিপির জন্য সব কিছু তো দেখলে এখানে গুছিয়ে নিয়েছি আমি। এখানে চাল কুমড়ো কেটে নিয়েছি, এখানে মশলা বেটে নিয়েছি, এখানে মাছটা বের করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন রেসিপি শুরু করব চলো। তো রেসিপি শুরু করতে কড়াই বসাই নিয়েছি আগে। তো কড়াইতে পরিমাণ মতো তেল দিব এখন আমি। তো তেল দিয়ে এখন তেলটা গরম হওয়া পর্যন্ত কড়াইতে রেখে দেব। আর তারপরে মাছগুলো এখানে হলুদ লবণ মাখিয়ে নেব। তো মাছগুলো হলুদ লবণ মাখানো হয়ে গেছে, এখন আমি তেলে ভেজে নেব। তো এরকম সিম্পল রান্না কিন্তু খেতে গরমের দিনে অনেক ভালো লাগে। তো তোমরা বাড়িতে ট্রাই করে দেখো, এরকম সিম্পল রান্না আসলে কিন্তু অনেক সুন্দর টেস্ট হয়। তো মাছগুলো আমি এখন ভেজে নেব লাল লাল করে। তো এক পিঠ আমার ভাজা হয়ে গেছে, এখানে আমি এক পিঠ উল্টে দেব। তো মাছগুলোকে আমি উল্টে নেব। তো উল্টে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। তো দেখো বন্ধুরা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো সবগুলো মাছ এখানে আমি তুলে নেব। তো সবগুলো মাছ এখন আমার তুলে নেওয়া হয়ে গেছে, এখন এই তেলে আমি বাকি মাছগুলোও ভেজে নেব। তো এইভাবে করে বাকি মাছগুলোও ভেজে নেব। আর ভাজার সময় একটু ঢাকা দিয়ে রাখলে তেলটা ছোটে না। আসলে মাছ ভাজার সময় কিন্তু অনেক সময় তেল ছোটে, এই জন্য আমি ঢাকা দিয়ে মাছটা ভাজি। তো এই জন্য মাছটা ভাজি ঢাকা দিয়ে। এখন আমি মাছটা উল্টে নেব। তো একইভাবে মাছটাও এভাবে ভেজে নেব এগুলো। তো বন্ধুরা, মাছগুলো এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি মাছগুলো তুলে নেব। তো এখন এই তেলে আমি কয়টা 5-6টা বড়ি একটু লাল লাল করে ভেজে নেব। তো বড়িগুলো এখন লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে নেব। তো এই তেলে ফোড়ন দেব, জিরে ফোড়ন আর তেজপাতা ফোড়ন দেব, দিয়ে ভালো করে ভেজে নেব ফোড়নটা। তো ফোড়নটা এখানে ভাজা হয়ে গেছে, এখন আমি চাল কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম। এখন কড়ার ভিতর দিয়ে দিলাম, ভালো করে নাড়তে হবে। তো ভালো করে নেড়ে নেব। তো চাল কুমড়ো কিন্তু অনেকে অনেক রকম করে খায়, কেউ চিংড়ি মাছ দিয়ে ঘন্ট করে, কেউ এমনি ভাজি করে, অনেকে ঝোল জানে না যে এভাবে মাছ দিয়ে রান্না করে খাওয়া যায়। তো যারা জানে তারা তো জানে, আর যারা জানো না তো তাদের জন্য এই রেসিপি দেখো। এভাবে রান্না করে চাল কুমড়োটা খেয়েও অনেক সুন্দর লাগে কিন্তু। তো আমি ঢাকা দিয়ে রাখছিলাম, এখানে ঢাকাটা খুলবো, খুলে এখন দেখবো অবস্থাটা কী এর। তো এখন ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এইভাবে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিছি। এখন এখানে আমি একটু পেঁয়াজ বাটা, একটু রসুন বাটা অ্যাড করব। তো দেখো এখানে পেঁয়াজ বাটা রসুন বাটা অ্যাড করলাম, আর পরিমাণ মতো হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখন ভালো করে মিশিয়ে নেব। তো এইভাবে ভালো করে অনেক সময় নাড়তে হবে। তো ভালো করে তেলের সাথে কিন্তু এগুলোকে রান্না করতে হবে অনেক সময় ধরে। তো এভাবে ভালো করে মিশিয়ে নেব আমি। তো আমি এখানে আরও একটু ঢাকা দিব। তো 10 মিনিট পরে ঢাকাটা খুলে এখন আমি তরকারিটার অবস্থাটা দেখব। তো বন্ধুরা দেখো এখানে কতটা জল ছাড়ছে। তো তরকারিটা দিয়ে কিন্তু অনেকটাই জল ছাড়ছে। তো জলটা আমি এখন ভালোভাবে শুকিয়ে নেব, নিয়ে তরকারিটা ভালোভাবে কষাতে হবে। তো বন্ধুরা এখানে আমি কিন্তু 4-5টা কাঁচা ঝাল দেবো। কাঁচা ঝালটাও কিন্তু বন্ধুরা আমাদের গাছের আসলে ঝালের কি পরিমাণে দাম তোমরা তো অবশ্যই কম বেশি সবাই জানো। তো জিনিসপত্রে যেভাবে দাম বাড়তিছে, আসলে মানুষের চলাফেরা করা অনেক কষ্টকর হয়ে যাচ্ছে। তো এখানে সেই ভাজা বড়িটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে কষিয়ে নেব। তো বন্ধুরা এগুলো মিশানো হয়ে গেছে, এখন আমি সেই মশলাগুলো অ্যাড করব, বাটা মশলাগুলো। তো এখানে জিরে বাটা, ধনিয়া বাটা, লঙ্কা বাটা একসাথে আমি বেটে নিয়েছিলাম। তো ওগুলো এখন মশলাগুলো দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব তরকারিটা।
তো একটু সময় নিয়ে কষাতে হবে, যত কষাবা তত কিন্তু তরকারিটা অনেকটা স্বাদ হবে। তো কষাতে হবে সময় নিয়ে। তো এভাবে কষানো আমার হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো এখানে জল অ্যাড করব। তো আমি ঝোলের জন্য জল অ্যাড করছি। এখন আমি অল্প একটু ঢাকা দিয়ে রাখবো। তো আমি এখন একটু ঢাকনাটা খুলে দেখবো তরকারিটা কেমন অবস্থা, ফুটছে কিনা। তো এখনও বন্ধুরা ফুটে ওঠেনি, এক্ষুনি ফুটে উঠবে নি। তো তরকারিটা ফুটে উঠছে। এখন ভালো করে আমি এটা রান্না করে নেব ফুটিয়ে। তো দেখো, তো বন্ধুরা দেখো এখানে আমার ঝোলটা ভালো করে ফুটে রান্নাটা কিন্তু প্রায় কমপ্লিট। এখন আমি এখানে মাছটা দেবো ঝোলের ভিতরে। তো ভাজা মাছগুলো এখন আমি ঝোলের ভিতরে দিয়ে দেব। তো সবগুলো মাছ এখন ঝোলের ভিতরে দিয়ে দিলাম। তো এখন তরকারিটা আমি একটু আলতো করে নেড়ে দেবো যাতে মাছগুলো না ভেঙে যায়, সেভাবে নেড়ে দিতে হবে। তো এভাবে আমি আরও 10 মিনিট রান্নাটা করে নেব। তো এখানে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে বন্ধুরা। দেখো আমি একটু ঝোল ঝোল করেই রাখলাম। তো তরকারিটা এখন নামিয়ে নেব। তো বন্ধুরা এভাবে চাল কুমড়ো দিয়ে মাছ, যে কোনো মাছ দিয়ে কিন্তু তোমরা এই তরকারিটা করতে পারো। তো বাড়িতে আমার যা ছিল তা দিয়ে আজকের রেসিপিটা করলাম। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।